পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন রোজাদার যারা তাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করি। 2 নম্বরে বলেছেন রোজাদারের প্রত্যেক দিন রাতের একটা দোয়াকে কবুল করি। এরপরে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে, কোন রোজাদার সেহরির সময় তাহাজ্জুদের সালাত আদায় করে, সেহরি যখন আমি আল্লাহর জন্য রোজা রাখবে এই জন্য সেহরি খায়, আজান হয়ে গেলে সব খাবার বন্ধ করে দেখ, ঘরে খাবার আছে, বিছানার পাশে খাবার আছে, আজানের সময় হয়ে গেছে অথবা সেহরির টাইম শেষ হয়ে গেছে, আমার গোলাম ভাত খেয়েছে পানি এখনো পান করে নাই, অথবা পানি পান করেছে, ওয়াইফ 1 গ্লাস দুধ নিয়ে আসছে পান করবে, হঠাৎ দেখতেছে টাইম শেষ হয়ে গেছে। ও যদি দুধ পান করে, ও যদি পানি পান করে, পৃথিবীর কেউ নিষেধ করবে না, কেউ তাকে গালি দিবে না, সময় হয়ে গিয়েছে, পানাহার বন্ধ, এই জন্য পান করলো না, গ্লাসটা রেখে দিল, আমি আল্লাহকে ভালোবেসে সম্মান দিল, আমার কথাটা শুনলো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমার গোলাম ইফতারের আগ পর্যন্ত যত দোয়া করবে, আমার গোলাম যদি সেহরি থেকে ইফতার পর্যন্ত ঘুমিয়ে যায়, আর এর ভিতরে যত নামাজ আছে জামাতে, শুধুমাত্র সময় মতো যদি নামাজ আদায় করে, তাসবিহ না পড়ে, জিকির না করে, কোরআন তেলাওয়াত না করে বসে থাকে অথবা ঘুমিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রমজান ছাড়া 1000 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় লিখে দে, আমি আমলনামায় লিখে দেই। কারণ গোলাম আমাকে ভালোবেসেছে, ও পেটে খিদে আছে কিন্তু খাচ্ছে না, আমি আল্লাহকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এইভাবে আমার গোলাম যখন আমার জন্য হয়ে যাবে, দুনিয়ার জমিনের সবকিছু ভুলে যায়, আমি আল্লাহ প্রেমে পাগল হয়ে গোলাম পড়ে থাকে, এইভাবে যখন কষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, ইফতারের সময় যখন গনিয়ে আসে, আর যদি ইফতারের সঙ্গে অন্য কাউকে ইফতার করায়, 1 গ্লাস পানি, একটা খেজুর অথবা যে কোনোভাবে ইফতার করায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম, ওই বেচারা রোজা রেখে যত সওয়াব লাভ করেছে, আমি আল্লাহ ইফতার করানোর কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, আস-সাওমু জান্নাহ, রোজাদার ব্যক্তি কিয়ামতের দিনে জাহান্নাম তার সামনে দণ্ডায়মান, জাহান্নাম তাকে আঘাত করতে চায়, জাহান্নামে নিয়ে যেতে চায়। আমার গোলাম যদি দুনিয়ার জমিনে রোজাদার হয়, আস-সাওমু জান্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা এমন ঢাল হয়ে যাবে কিয়ামতের দিনে, আল্লাহর কাছে রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে রক্ত গোশত মানুষের আকৃতি যদি দিতে পারো, আমার শরীরে এত শক্তি আছে, এত শক্তি আছে, তোমার জাহান্নাম ক্ষিপ্র গতিতে যদি আসে, আমি রোজাদার, আমি রোজা যদি দাঁড়াইয়া যায়, তোমার ওই জাহান্নাম রোজাদারের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আমরা রোজা রাখবো। কি রাখবো? আমরা তো রাখি রোজা, কিন্তু কি রাখতেছি তা তো আমরা বুঝতেছি না। রোজা রাখতেছি, আবার নামাজে আসার আগে আমরা ফর্ম সেইব করতেছি, দরকার নাই ভাই, বাদ দেও। আমার খুব খারাপ লাগতেছে, দাঁড়িয়ে রাখছি যে খুব খারাপ লাগে, যারা রাখছে এদেরকে খুব খারাপ লাগে, তা রাখেন না কেন আপনি? যুবক ভাই রাখো না কেন, যারা এখনো রাখো নাই, রাখতেছে না, যদি ভালো মেয়ে বিয়ে করতে না পারে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে মেয়ে বিয়ে করবে না, এটাই তো। যেই মেয়ে দাড়ি দেখলে তোমার কাছে বিয়ে বসতে চায় না, ওই মেয়েকে বিয়ে করবেন কেন? কথা বলেন না কেন? নবীজির সুন্নাতকে ভালোবাসো, জান্নাতে রাসূলের সাথে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যখন সমাজে ফিতনা তৈরি হয়, কি হয়? জুলুম আর জুলুম, ওই সময় কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে পারে, 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 শহীদের সওয়াব। আল্লাহ আমাদের কবুল করো, সবাই পড়েন আমিন। এজন্য আমরা মানুষকে, রমজান মাস আসছে, চেষ্টা করবেন কি আপনার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, যাকাতের টাকা আছে না অনেকের কাছে? কি করেন? কত টাকা দিয়ে কি করেন? এরে দেন 50 টাকা, এরে দেন 100 টাকা, ওরে 20 টাকা, ওই টাকা নিয়ে সিগারেট খায়।
খায় না? আপনি আপনার 10 টাকা আছে, কয় টাকা? 10 টাকা, আর নাই। আপনি বাজার থেকে 10 টাকা দিয়া একটা গাছ কিনেন, গাছ কিনে রাস্তায় লাগাইয়া দেন। ওই গাছটা বড় হয়ে যাবে, ফল থাকলে ফল ধরবে, মানুষ ফল খাবে, ছায়ায় থাকবে, আর আপনি জান্নাতের সওয়াব পেতে থাকবেন। আপনি কি বলছেন 100 কোটি টাকা 200 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেন? কম কম কম, বেশি সওয়াব। এজন্য আমাদেরকে এইভাবে চলতে হবে। যুবক ভাই যারা আছো, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে জমা করো, যদি একদিন দেখবো অনেক টাকা হয়ে গেছে। হয়ে গেছে না? এভাবে সহযোগিতা করো মানুষকে। আমরা পারবো তো ইনশাল্লাহ? রাসূল পাক ইসলাম বলছেন তোমরা পানি পান করাও, পানির ব্যবস্থা করে দাও, ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কাউকে পানির ব্যবস্থা করে দেয়, পানি পান করাইয়া দেয়, ওই গোলাম নির্বেজাল নিঃস্বার্থ মন থেকে কাউকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিল, কোন একটা জনপদের মানুষকে পানির ব্যবস্থা করে দিল, ও যত বড় জালেম হোক, ও যদি মরে যায় আর তওবা করে মরে যায়, আমি শুধু তাকে মাফ করব তা না, ও যাদের কথা বলবে তাদেরকেও মাফ করে দেব। এই কাজগুলো আমরা করতে পারি না? পারি না? আমরা অন্যায় করব না, হারাম পথে যাব না। এই যে রমজান যতগুলা বাকি আছে, আমি লম্বা করব না, আগেই বলছিলাম লম্বা করব না। রমজান আসছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকের রহমতের শেষ দিন, আজকে থেকে শুরু হবে মাগফিরাতের রাত্র। চিন্তা করেন যে আপনি আমি রহমত পাইছি কিনা, আজকে থেকে মাগফিরাত পাবো কিনা। এই জন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করেন, মাগফিরাত দান করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদকে হেফাজত করেন, আলিম উলামাদের ইজ্জতের হেফাজত করেন, আমাদের সবাইকে বিপদ মুক্ত রাখেন আমার বন্ধুগণ। সুতরাং আজকের কথা দুটা। কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর রোজাদারের দোয়া কবুল করেন না, করেন না? দোয়া করবেন। 2 নাম্বার, রোজাদারের যে কোনো একটা দোয়া দিন রাতে কবুল করেন না, করেন না? তাহলে আমরা একটা করে দোয়া আজকে থেকে রেডি করব। আজকে সারাদিন একটা দোয়া করবেন, কালকে সারাদিন আর একটা দোয়া করবেন। যেমন আজকে সারাদিন দোয়া করবেন, আল্লাহ আল্লাহ জালেম রে তুমি হিদায়াত দাও, জালেম রে হিদায়াত দাও। দোয়া করলেন সারাদিন, কালকে রাত্রে এমন দোয়া করলেন, এরপরের দিন দোয়া করলেন আল্লাহ হেদায়াত যদি না থাকে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করতে থাকবেন। এরপরের দিন দোয়া করবেন আল্লাহ আমার একটা বাড়ি বানায় দেয়। এই তো না, এটা বাড়ি দাও। দোয়া করেন, বাড়ি দাও, গাড়ি দাও, সমস্যা কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিক। এরপরে দোয়া করবেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলেম বানাও, হাফেজ বানাও। আমাদের ঘরের ভিতরে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ঘরকে জান্নাতি ঘর বানাইয়া দাও। পারবো না ইনশাল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই বলেন আমিন। কথা এখানেই থাকলো। আমি বলছিলাম 3:15 রাখবো, এখন তো 3:15 উপরে হয়ে গেছে। যাক, কারো যদি কোনো প্রশ্ন থাকে 5 মিনিটে করতে পারেন, আমি মোনাজাত করে দেব। যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আছে কারো প্রশ্ন? নাই? জি আচ্ছা, সুস্থ তো আপনি? আপনি তো অনেক সুস্থ। আপনি চিন্তা করতেছেন মেডিকেল যারা ভর্তি আছে এরা রাস্তায় হাঁটতে পারতেছে না, বিভিন্ন পঙ্গু হাসপাতালে যারা আছে এরা বিপদে, অনেক করোনায় আজকে শ্বাস অক্সিজেন বোতল লাগাই রাখছে, কাজ হচ্ছে না। আল্লাহ আপনাকে আমাদের কাছে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ, আপনি এগুলো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন। আর কত মানুষ হসপিটালে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ ভালো রাখছে। আমরা দোয়া করবো আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে এইভাবে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দান। দোয়া করে দিন। দরকার কি? দিবেন, নিবেন, না নেওয়া না দেওয়াই ভালো। ইফতার করে নেন আর দেন, ঠিক আছে? আচ্ছা,
কারো কিছু দেখেন, প্রশ্ন যদি থাকে বলেন, নাইলে আমি মোনাজাত করে দিই। বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে, অন্যায় থেকে, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে আমাদেরকে বাঁচাও। দরবারি আলেমদের ফতোয়া থেকে আমাদেরকে বাঁচাও। আর কি জানবেন বলেন? কে এখানে দাঁড়াইছিলেন? আজান দিতেছে নাকি? মুখের ভিতরে খাবার থাকলে ফালাই দিবেন, মুখের ভিতরেও খাবার থাকলে ফালাই দিবেন, কারণ আজানের অনেক আগে ওয়াক্ত শেষ হয়ে গেছে, সেহরির টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আজান হয় সেহরি টাইম শেষ হওয়ার 5-7 মিনিট পরে। এর অর্থ হলো আজানের 5 মিনিট, আজানের সাথে তো সেহরির সময় না, সেহরির আলাদা টাইম আছে, ইফতারেরও টাইম আছে। যারা আজান দেয় এরা কি ইফতার না কইরা আজান দেয় না ইফতার কইরা দেয়? তাহলে বোঝা গেল ইফতারের টাইম আজানের আগে ওরা খাইয়ে আজান দিতেছে। এজন্য সময়ের সাথে আমরা চেষ্টা করবো টাইম ঠিক রাখবো, আজান না টাইম। ঠিক আছে ইনশাআল্লাহ। আর কারো প্রশ্ন বলবেন? আমরা মোনাজাত করবো আজকের দোয়াকে যেন আল্লাহ কবুল করেন। ভাইয়ের পিছনে বলতে এটা কি দিব কোনোদিন? মানে দিবে কোনোদিন? দিবে তো, যেদিন দিবে ওই দিন যাকাত দিবেন। যতক্ষণ পর্যন্ত হাতে টাকা না আসবে যাকাত দিবেন। এখন তো উনি একসাথে নাও দিতে পারে, 5,000 করে দিতে পারে, 300 করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি যেদিন যখন সে টাকাটা দিবে, ধরেন প্রথমে 1 লক্ষ টাকা দিছে, ওই 1 লক্ষ টাকার জাকাত দিবে। 2 লক্ষ টাকা দিছে, 2 লক্ষ টাকার জাকাত শেষ। 3 নাম্বার বারে 1 লক্ষ টাকা দিছে, ওই 1 লক্ষ টাকার জাকাত শেষ। আলাদা আলাদা দিয়ে দিছে, নগদ করে দেয়া লাগবে না। আর কারো প্রশ্ন আছে? জি, জাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর সম্পদের হিসাব ঠিক থাকা লাগবে। বছরের মধ্যখানে যদি চলে যাও, যেদিন থেকে শুরু হয়েছিল আবার 1 বছর শেষ হলে ওই জাকাত নেশাব পরিমাণ মাল থাকা লাগবে। এখন যদি থাকে 1 বছর পর্যন্ত জাকাত লাগবে। হুট করে আজকে 100 কোটি টাকার মালিক হইলাম, 15 দিন পরে 1 টাকাও নাই, তার জাকাত লাগবে না। জাকাতের জন্য 1 বছর নেশাব লাগবে, 1 বছর। আর কারো কিছু জানার আছে? হ্যাঁ, বুঝি নাই। মানে আপনি বলছিলেন মসজিদে টাকা দিবেন? যদি আপনার কাছে পাওনি থাকে ওই টাকাটা ওদেরকে দিয়া বলবেন আমি আর পারতেছি না আপনাদের সাথে, শেষ, আমি অন্য মসজিদে এখন সম্পর্ক, বলে দিবেন। বুঝি নাই। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে চাকরি করা কতটুকু সঠিক, এটাই? আচ্ছা, পৃথিবীতে যত ব্যাংক আছে সব এক হুকুমে চলে, বিশ্ব ব্যাংকের অধীনে, তার মূল নীতিতে। বাংলাদেশে যত ব্যাংক আছে, ইসলামী হোক ও ইসলামী হোক, সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ফর্মুলাকে অনুসরণ করতে হবে, নাইলে বলবে এটা জঙ্গিদের টাকা চলে আসছে। ঠিক আছে না? কথা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন ব্যাংকে ইসলামিক বিভিন্ন শরিয়া কাউন্সিল আছে, থাক, এটা আলাদা বিষয়। যদি আপনি
ব্যাংকে চাকরি করার চাইতে বেটার কোনো চাকরির জায়গা পান, আপনি ওই জায়গায় ট্রাই করবেন, চেষ্টা করবেন আপনি উত্তম হচ্ছে অন্য জায়গায় চাকরি করা। এখন আপনি ইকোনমিক্সের উপরে পড়ালেখা করলেন, অর্থনীতির উপরে পড়লেন, আমি বলবো না এবং ইসলাম বলবে না যে আপনি চাকরি পান নাই আপনি রিক্সা চালাইয়া খান, বলবে না। এই সুযোগে আপনি শুরু করে দিতে পারেন ব্যাংকের চাকরি, শুরু করে নিতে পারেন, করতে পারেন। যখন আপনার একটা অবস্থান চলে আসবে, মানে আপনি 3 বেলা খাওয়ার মতো ফ্যামিলি সাপোর্ট চলে আসবে, সাথে সাথে আপনি চাকরি ছেড়ে দিবেন। এরপরে চাকরি করে আপনার এখন খাওয়ার আছে, আপনার এখন টাকা আছে, আপনার ফ্যামিলি অন্যভাবে চলে, এটা থাকবার পরেও যদি আপনি যে কোনো ব্যাংকিং না যে কোনো হারাম সেক্টরে আপনি থাকেন, আপনি চরম গুনাহগার। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, মাগরিবের নামাজ, প্রস্রাবের বেগ আছে, কঠিন বেগ, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, ফরজ আদায় হয়েছে, কিন্তু কেন আপনি প্রস্রাব করে আপনি এসে নামাজে দাঁড়ালেন না, এজন্য গুনাহগার হবেন। প্রস্রাব করে আইসা যদি আপনার জামাত চুইলেও যাইতো আপনি সওয়াব পাইতেন, কিন্তু এই কষ্ট করার কারণে ফরজ আদায় হয়েছে, কিন্তু আপনার অন্যায় করার কারণে গুনাহ হয়েছে। যদি সুযোগ থাকে আপনি এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেউ যদি চায় যে খতম পড়বে, তারাবি খতম শুনবে, তাহলে তো যেখানে শুনতেছে ওখানে ধারাবাহিকভাবে শুনতে হবে। অন্য জায়গায় হলে তো আর খতম হলো না, তাইলে তো আর খতম দরকার নাই, তারাবি হলেই চলবে। এখন খতম তো আপনি সব জায়গায় পাইবেন না, আর সব মসজিদে যদি খতম তারাবি থাকেও একভাবে সবাই পড়ে না, কেউ 1.5 পারা, কেউ 1 পারা, উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আমরা চাইবো এটা যদি জাতীয়ভাবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন একটা আইন করে দিত বা নীতি করে দিত যে প্রত্যেক মসজিদে 1 পারা করে পড়বেন, আর 30 রমজান গিয়ে খতম পড়বেন, ঠিক আছে না? প্রত্যেক মসজিদে 1.5 পারা করে পড়বেন, তাইলে আপনি যতখানেই সফরে যান আপনি কিন্তু খতম পাইতেন, ঠিক আছে না? আমাদের এই সুযোগ সুবিধা নাই। যাক, আর কারো কিছু আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে আয়াত খাইতুল আবিয়াজ মিনাল আসওয়াদে, এইভাবে একটা আয়াত আছে বা একটা কথা আছে, অন্ধকার সাদা কালো পশম অথবা এই সেই, এগুলা ছিল ইসলামের প্রাথমিক যুগে, এখন এগুলো আর নাই। মা কোরআনে আয়াত আছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, না নুনসিহা না, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা ও মিসলিহা। আল্লাহ বলছেন আমি অনেকগুলা বিধানকে অনেক সময় রহিত করে দিই, অনেকগুলা বিধানকে মানসুখ করে দিই, এবং নতুন করে অনেকগুলা বিধানকে আমি দিয়ে দিই। ইসলামের প্রাথমিক যুগে একটা বিধান ছিল, শেষ যুগে এসে আমি বিধানকে রহিত করে নতুন বিধান দিয়েছি, তোমরা এই বিধানটাই মানবে। তোমরা দেখবে রসুল ইসলামের প্রাথমিক যুগে এই কাজটা কেমন করেছেন, ইসলামের শেষ যুগে এই কাজটা কেমন করেছেন। প্রাথমিক যুগে যেটা করছেন শেষ যুগে অন্যভাবে করেছেন, বোঝা গেল আগের কাজটা মানসুখ রহিত হয়ে গেছে, পরের কাজটাকে ইসলামের ফতোয়া। আর কিছু আছে? দোয়া করে নেব। পড়বেন পারবেন, পড়বেন ইনশাল্লাহ, পড়ে নেবেন, পড়বেন। আর কারো? তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছেন এটা যদি হয়ে যায়, ভুলে যদি হয়ে যায়, ভুলে ভুলে, আর ইচ্ছা করে আপনি এগুলা ডেকোর উঠাচ্ছেন, তাহলে আপনার 60টা রোজা রাখা লাগবে। কয়টা রোজা? 60টা রোজা রাখা লাগবে, ইচ্ছা করে যদি এটা করেন। আর এমনি যদি ভুলে উঠে গেছে কোনো সমস্যা নেই। পরে কি?
হ্যাঁ দা পরে নিবেন, একটু পরে পড়ে নিবেন, একটু পরে 20-25 মিনিট পরে পড়ে নিন। 20-25 মিনিট পরে উত্তম হচ্ছে। সূর্য ওঠার আগে কোনো নামাজ পড়া যাবে না, ফজরের সালাতের পরে কোনো নামাজ চলবে না। কথা বুঝতে পেরেছেন? উত্তম হলো। এখন যদি আপনি মনে করেন যে সুন্নতটা পড়বেন, 20-25 মিনিট পরে পড়ে নেবেন, কারণ ওয়াক্ত থাকবে অনেক লম্বা। কিন্তু উত্তম, আবারও বলছি, ফজরের সালাতের পরে কোনো নামাজ নাই যতক্ষণ সূর্য না উঠবে। জানো না তো, তোর নাই, জানছো তো কেমনে জানলা? জানছো তাইলে তো বিপদ। কারণ বাংলাদেশে তো সব আল্লাহর ওলি, কিচ্ছু জানে না, কিচ্ছু, সব আল্লাহর ওলি বাংলাদেশ। যাক, যদি কেউ না জানে কোনো সমস্যা নাই, জানলে সমস্যা। এখন কোনো মুরব্বীকে দেখতেছেন ভাত খাইতেছে রোজা রাইকা, ওরে খাইতে দিবেন ইচ্ছা মতো, বাবা আরো খাও, আরো খাও, ওরা বেশি করে নিবেন। পেট যখন ভরে যাইব বলবেন, আঙ্কেল আপনি রোজা রাখছেন না? আমি তো ভুলে গেছি। বলে ঠিক আছে, আপনার রোজা হবে, হবে। মুরব্বী যদি খাইতে থাকে খাইতে দিবেন, বুইলে খাক, এরপরে রোজা রাখো। আর কারো কিছু জানার আছে? ভালো ভালো ভালো, পড়েন, আপনি পড়েন, এটা আরো ভালো। নাই, দোয়া করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।